প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্যালকুলাসের ষষ্ঠ অধ্যায় টেইলরের সূত্র পেজ নাম্বার 413 উদাহরণ 4 বলছে 0 0 বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জ অবশেষ সহ e টু দি পাওয়ার x প্লাস y এর জন্য দুই চলকের টেইলর সসীম ধারা নির্ণয় করো। তোমার টেইলরের সসীম ধারা যেটা ল্যাগ্রাঞ্জ সূত্রের মাধ্যমে বলছে। প্রিয় শিক্ষার্থীরা, বলছে e টু দি পাওয়ার x প্লাস y, আমরা প্রথমত ধরে নিব f of xy e টু দি পাওয়ার x প্লাস y অর্থাৎ f of 0, 0 তার মানে e টু দি পাওয়ার 0 যার মান আমি পেলাম 1। তুমি একটু আগে বা পূর্বের ক্লাসগুলোতে দেখেছো x del by del a যোগ y del by del b into f of ab সমান, তার মানে del y of del by del b f of ab বলতে e টু দি পাওয়ার a প্লাস b কে বোঝানো হচ্ছে। তার মানে x যদি e টু দি পাওয়ার a প্লাস b কে ডেরিভেটিভস করা হয় তাহলে তুমি যা পাবা e টু দি পাওয়ার a প্লাস b পাবা। তাহলে e টু দি পাওয়ার a প্লাস b, তারপরে যোগ y তাও e টু দি পাওয়ার a প্লাস b। আমি যদি যে x del by del a যোগ y del by del b f of ab a এর মান 0 b এর মান 0 বসাই তাহলে আমি পাবো x প্লাস y e টু দি পাওয়ার 0 মানে 1 অর্থাৎ x প্লাস y। দ্বিতীয়ত x del by del a যোগ y del by del b হোল স্কয়ার f of ab, তার মানে x del by del a যোগ y del by del b আরেকটার জন্য যে মানটা পেয়েছি আমি এটা পেয়েছিলাম যে x plus y into e to the power a plus b। তার মানে এখন তোমাকে স্কয়ারেরটা যদি ডেরিভেটিভস করতে হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে x plus y চলে আসবে, x এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভস করলে x e to the power a plus b, আবার আসবে y e to the power a plus b। যদি এখান থেকে e to the power a plus b কমন নেওয়া হয় তাহলে x plus y হোল স্কয়ার e to the power a plus b এরকম পাবো। তোমরা অবশ্যই বুঝতে পারছো। তার মানে অতএব x del by del a যোগ y del by del b হোল স্কয়ার f of ab, যেখানে a এর মান 0 b এর মান 0, সেই ক্ষেত্রে তুমি মান পাবা x plus y হোল কিউব। পর্যায়ক্রমে আপ টু n তম পর্যন্ত যদি আমরা এটা ডিফারেন্সিয়েট করে থাকি তাহলে বিভিন্ন মানগুলা আমরা পাবো। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাকে আসতে হবে মূল সূত্রে, যে লিখবা আমরা জানি f of x, y সমান f of 0 0 plus x del by del a plus y del by del b f of a, b যেখানে a এর মান 0 b এর মানও 0 plus x del by del a plus y del by del b হোল স্কয়ার f of a, b যেখানে a এর মান 0 b এর মানও 0 প্লাস পর্যায়ক্রমে ভাবে চলমান থাকবে আপ টু n টার্ম পর্যন্ত। আমি যদি প্লাস দিয়ে লাস্টেরটা লিখি x del by del a যোগ y del by del b হোল টু দি পাওয়ার n f of a, b যেখানে a এর মান 0 a থিটা, সেখানে যখন up to n টু দি পাওয়ার n পর্যন্ত তখন a সমান আসবে থিটা x আর b এর মান আসবে থিটা y। আপ টু n এখানে ল্যাগ্রাঞ্জ বলছে, এজন্য আপ টু n টার্মে a এর পরিবর্তে তখন আর 0 আসবে না, থিটা x, b এর পরিবর্তে থিটা y এই মানটা বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে 0 0 মান পেয়েছিলাম আমি 1 যোগ এই অংশের মানটা পেয়েছিলাম আমি x প্লাস y লিখলাম, পরের অংশের মানটা আমি বের করেছিলাম মনে x প্লাস y হোল স্কয়ার, তাহলে x প্লাস y হোল স্কয়ার। আমরা যখন সূত্র বলেছিলাম সেখানে একটা 1/2 ফ্যাক্টরিয়াল 1/3 ফ্যাক্টরিয়াল এটা 1/n ফ্যাক্টরিয়াল এই টার্ম ছিল, তাহলে স্কয়ারে
1/2 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 দিয়ে লাস্ট টার্মটা তুমি যা লিখতে পারো x প্লাস y হোল টু দি পাওয়ার n, নিচে আসবে n ফ্যাক্টরিয়াল, আর এখানে e টু দি পাওয়ার যেহেতু প্রত্যেকটাতে আসছে লাস্টে তুমি e টু দি পাওয়ার থিটা x প্লাস থিটা y এরকম টার্ম পাবা। প্রিয় শিক্ষার্থীরা, e টু দি পাওয়ার x প্লাস y সমান 1 যোগ x প্লাস y যোগ x প্লাস y হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস পরেরটা যদি লিখতা x প্লাস y হোল কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট দিয়ে প্লাস x প্লাস y হোল টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টরিয়াল e টু দি পাওয়ার থিটা কমন নিলে থিটা অফ x প্লাস y। এটি হচ্ছে ল্যাগ্রাঞ্জের মাধ্যমে টেইলর সূত্র বা ম্যাকলরিনের ধারা e টু দি পাওয়ার x প্লাস y। আশা করি পদ থেকে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমার বইয়ের 415 নম্বর পেজে উদাহরণ 6 এ ল্যাগ্রাঞ্জ অবশেষ সহ ম্যাকলরিন সসীম ধারা নির্ণয় করতে হবে। এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে, f of xy sin of x plus y, যেটা আমরা শুরুতে করেছিলাম। f of xy sin of x মাইনাস y, প্লাস এটা পারলে তুমি মাইনাস এটা পারবা। f of xy cos of x plus y, তাহলে আমি তোমাদের জন্য cos of x plus y এর অঙ্কটা করতেছি। ধরে দেওয়া আছে f of xy সমান cos of x plus y, তাহলে অঙ্কটা হচ্ছে এটা। এখন শুরুতে তোমার জন্য যা বের করতে হয় সেটা তুমি বের করে নিবা, যে f of 0 0, তাহলে cos 0 তার মানে মান হচ্ছে 1। দ্বিতীয়ত তোমাকে মানে এটার পর তোমাকে যা বের করতে হয় সেটাও তুমি লিখে রাখবা, f of ab সমান cos of a plus b, যেখানে মান বসালাম। দ্বিতীয়ত আমাকে বের করতে হয় x del by del a যোগ y del by del b f of ab, তার মানে x del by del a y del by del b, এটা হচ্ছে cos of a plus b। আমরা যদি ফাইনালি এই কাজটা করি তাহলে আমার মনে হয় আমরা যা পাবো এই অংশটা থেকে আমি যা পাবো সেটা হবে x এর সাপেক্ষে যদি x cos কে করলে মাইনাস এর পাবো sin a plus b, তারপরটা প্লাস y, তাও মাইনাস এর sin, তাহলে এটা প্লাস মাইনাস হয়ে যাবে sin a plus b। তুমি একটা মাইনাস sin a plus b কমন নিলে x plus y, তাহলে sin of a plus b। তোমাকে মান নির্ণয় করতে হয় এরকম, x del by del a যোগ y del by del b f of ab, a এর মান 0, b এর মানও যদি 0 হয় মাইনাস x plus y, এটা 0, অর্থাৎ মান পেলাম আমি 0। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পুনরায় আমাকে যা বের করতে হবে x del by del a যোগ y del by del b স্কয়ার f of a, b। এটা যদি আমি বের করি তাহলে এটাকে শুধুমাত্র ডেরিভেটিভস করলে হয়ে যায়। তাহলে এটাকে ডেরিভেটিভস করলে আমি এরকম পেতে পারি x plus y হোল স্কয়ার, পরেরটা sin কে করলে হবে cos of a plus b। তার মানে আমাকে বের করতে হবে x del by del a যোগ y del by del b হোল স্কয়ার f of a, b, a এর মান 0, b এর মানও যদি 0 হয় তার মানে মাইনাস x plus y হোল স্কয়ার, এটার মান 1, অর্থাৎ ফাইনালি মাইনাস x plus y হোল স্কয়ার মান পেলাম। তুমি থার্ড টাইম ডিফারেন্সিয়েট করতে পারো, ফোর্থ টাইম ডিফারেন্সিয়েট করতে পারো, এভাবে আপ টু n টার্ম পর্যন্ত যদি আমাকে ডিফারেন্সিয়েট করতে বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আপ টু n টার্ম পর্যন্ত আমি সর্বশেষে এখানে ডট 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 রয়েছে, আমি n টার্ম পর্যন্ত, তাহলে x del by del a যোগ y del by del b হোল টু দি পাওয়ার n f of a, b, এটার মান তোমাকে বের করতে হবে। তাহলে মনে রাখতে হবে যখন a b তখন আমার
এ এর ভ্যালু এবং বি এর ভ্যালুটা একটু ভিন্ন হয়ে যায়। তাহলে এ সমান হবে থিটা এক্স আর বি সমান হবে থিটা ওয়াই সমান, তাহলে তুমি যা পেয়েছিলা সেটার সাথে একটা ধারাবাহিকতা থাকবে। সেই ধারাবাহিকতায় আমার মনে হয় এই অংশ থেকে আমি হেল্প নিতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন cos n phi by 2 plus theta x plus theta y। প্রিয় শিক্ষার্থীরা, যখন n টার্ম করা হয়েছে, n টার্মে এই মানটা কি প্লাসের হবে নাকি মাইনাসের হবে এটা আইডেন্টিফাই করা কঠিন, যার কারণে x plus y হোল টু দি পাওয়ার n দিয়েছি cos n phi by 2। n phi by 2 আমি এই কারণে এখানে এনেছি কারণ একবার মানটা সাইন হয়ে যাচ্ছে আবার cos হয়ে যাবে। যখন জোড় সংখ্যা তখন এটা ঠিক থাকবে, মানে অঙ্কে cos ছিল cos, যখন বিজোড় হয়ে যাবে তখন এটা সাইন হয়ে যাচ্ছে। তাহলে তুমি একটুকু বুঝতে পারছো, যখন স্কয়ার পাওয়ার জোড় তখন অঙ্কে cos ছিল cos থাকবে, পাওয়ার যদি বিজোড় হয় তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে ভ্যালুটার এই ধরনের পরিবর্তন আসছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানি যে মূল সূত্র f of x, y সমান f of 0, 0 প্লাস x del by del a যোগ y del by del b f of a b, a এর মান 0, b এর মান 0 যোগ 1/2 ফ্যাক্টরিয়াল x del by del a plus y del by del b হোল স্কয়ার f of a b, যেখানে a এর মান 0, b এর মান 0 প্লাস দিয়ে ডট ডট আমি লাস্টেরটা লিখলাম 1/n ফ্যাক্টরিয়াল, তাহলে x del by del a যোগ y del by del b হোল টু দি পাওয়ার n f of a b, a সমান থিটা x, b সমান থিটা y। সূত্রটা লেখার পর এবার আমাকে মানগুলো বসাতে হবে, যে মানগুলো আমরা বের করেছি। f of x plus y এটা অঙ্কে ছিল cos of x plus y সমান, প্রথমটার মান আমরা বের করেছি, তোমার মনে আছে প্রথমটার মান ছিল 1, প্রথমটার মান 1, পরেরটার মান ছিল মাইনাস, তার মানে মাইনাস x plus y into 0 প্লাস এটা ছিল ফ্যাক্টরিয়াল 2 এর সময় মাইনাস 1/2 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ এটা x plus y হোল স্কয়ার প্লাস পরেরটা যদি 3 দিতাম 1/3 ফ্যাক্টরিয়াল আকারে মানটা পাচ্তাম 0 প্লাস দিয়ে এভাবে ডট 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 ডট, তুমি যদি লাস্টে যাও তাহলে লাস্টের মানটা x plus y হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল, তারপরে যে মানটা আমরা লিখেছিলাম কত cos of n phi by 2 plus theta x plus theta y। তার মানে আমি এটাকে সাজালে যা পাবো cos of x plus y সমান 1 minus x plus y whole square by 2 factorial প্লাস যদি তৃতীয়টা লিখতা তুমি তাহলে লিখতে পারতা x plus y whole to the power 4 by 4 factorial, উপরে একটা মান পেতা তুমি, তাহলে 4 factorial প্লাস দিয়ে ডট 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 ডট, লাস্টে আমি যা পেয়েছি x plus y whole to the power n by n factorial cos of bracket a n phi by 2 plus theta x plus theta y, যা নির্ণেয় ম্যাকলরিনের ধারা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি টেইলর দ্বারায় আমরা দুটি অঙ্ক শিখিয়েছি, দুটি ক্লাস করেছি, দুটি ক্লাসে 4টি অঙ্ক করতে আমরা সমর্থ হয়েছি। একই রকম ভাবে তোমার বইতে আরো কয়েকটি অঙ্ক আছে, একই ধারাবাহিকতায় বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করবে সে আশা করি। ধন্যবাদ সবাইকে।